পিহুরানি আজকেও খুব সকাল সকাল চলে এসেছে, কিন্তু আমার ছেলের ঘুম ভাঙেনি, এখন ঘুম ভাঙবেও না। ওকে বললাম যে যা তো দাদাকে গিয়ে তোল, ও ভয়েই চলে এলো। তো দেখো কি হয়। আর এখানে সুধর্ণ সেই ফ্যানটাকে নিয়েছে, সুধর্ণ উঠে পড়েছে, তো ফ্যানটা কিছুতেই ও দেবে না। আমি চাইছি না না, আমাকে লাইট জ্বালাতেও দিচ্ছে না। ফ্যানের মধ্যে একটা লাইট জ্বলে, ফ্যানটাকে চালালে ওটা তোমরা দেখো। আমি ওকে ফ্যানটা চাইবো, ও কি করে। দিবা না ফ্যান, দিবা না, দে ফ্যান দে, দে 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 ফ্যানটা নিয়ে নি, দাও 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 তোমাকে নিতে হবে না, তোমাকে নিতে হবে না, দাও এই দাও দাও দাও। তুমি নিবা ফ্যানটা, ফ্যানটা নিবা, নিবা ফ্যানটা, ফ্যানটা নিবা। হাওয়া হচ্ছে হাওয়া, দেখি লাইট জ্বালিয়ে দি, লাইট 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 লাইটটা জ্বালিয়ে দেবা না, দাও 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 লাইট জ্বালিয়ে দি, দাও 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 দাও, দেখি লাইট জ্বালিয়ে দি। নিব না নিব না, এই তো লাইট জ্বলছে, বাবা রে। এই শাকগুলো আমাদের জমি শাক, কালকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলো, জল দিয়ে রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম দাদা এসেছে একটু মাদের বাড়ি পাঠিয়ে দিই, আর আমি কিছুটা করব। টাটা টাটা। দিওর সকালের খাবার সময় হয়ে গেছে, আর সকালের দিকে আজকে ভাত দিইনি, ও যে বিস্কুট আছে সেটাই দিয়েছি, ওটা খেয়ে নিচ্ছে। কিছুক্ষণ আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে নরম হয়ে যাবে, খেতে ভালো, মানে ওর সুবিধা হবে। নরম হয়ে গেলে আর শক্ত শক্ত হয়ে থাকলে খেতে চায় না। খাওয়া হয়ে গেছে, হয়ে এখানে আবার রেস্ট, ও সবসময়ই রেস্ট। আর আজকে হবে চিকেন, তো চিকেন নিয়ে এসেছি, এবার এটাকে ধোবো। সুধর্ণ ঘুম থেকে উঠে এখনও কিছু খায়নি, তাই ওর জন্য একটু দুধ গরম করছি। চিকেনটাকে ধুয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি রান্না বসিয়ে দেব। আর আজকে নিয়ে এসেছিলো কচুরি, তো এটা মাকে গিয়ে দিয়ে আসবো। আমার চিকেনের জন্য সমস্ত মশলা, পেঁয়াজ কাটা সব কিছুই হয়ে গেছে, আমি রান্না বসিয়ে দেবো ঝটপট। রান্না বসিয়ে দিয়েছি, এখানে আলু ভাজতে শুরু করে দিয়েছি। আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ মেজদা খেতে আসবে 12টার মধ্যে, 12টার মধ্যে সমস্ত সব কিছু কমপ্লিট করতে হবে। এদিকে বান্টিও এসেছিলো, তাই ভাবলাম একটু ভিডিওটা করে দিত না। কেউ ভিডিও করে দিলে বেশ ভালো লাগে, অতটা চাপ হয় না, কারণ এই যে রান্না করছি, ভিডিও করলেও ওই স্ট্যান্ডে ফোনটাকে আবার সেট করতে হবে, আর একটা ঝামেলা। তো বেশ ছিল, করে দিল। আর ভিডিওটা করে দিয়ে ও বাড়ি চলে গিয়েছিল, ওর একটু কাজ ছিল বলে। আর এদিকে ভাজা আলুগুলোকেও একসাথে দিয়ে দিয়েছি। তারপরে মাংস কষানো হচ্ছিল, তখন সুধন্য বলল যে ও কষা মাংস খাবে, তাই ওকে একটু খাইয়ে দিচ্ছি। ও কষা মাংস খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। ও দাদার সাথে যাওয়ার জন্য বায়না করছিল, আমি কিন্তু যেতে দিইনি, কারণ স্নান হয়নি। এদিকে মাংসের ঝোলটা নামিয়ে নিয়েছি, এবার লাল শাক করবো, আর ভাবছি একটু পাতলা করে মুসুরি ডাল করব। সুধন্যকে স্নান করে দিয়েছি, এবার ওকে ভাতটাকে খাওয়াচ্ছি, কারণ সকালের দিকে দুধ খেয়েছে, আর সেরকম ভারী খাবার খায়নি, তাই স্নান টান করে একবারে ভাত খাইয়ে দিলাম। আর ভাত খাওয়াতে গিয়ে প্রচণ্ড সেই যুদ্ধ করার মতো, মানে স্থিরভাবে এক জায়গায় বসে থাকে না, সব সময় এটা ওটা। তো আমার তো মাথা গরম হয়ে যায় ভাত খাওয়ানোর সময়। যাই হোক, কোনো রকমে ভাতটা খাওয়ালাম। তো দাদা এসেছিলো ওকে নিতে, জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, এবার ও চলে যাচ্ছে ওর পিসিমণির বাড়ি। এখন অবশ্য আসবে না, আস্তে আস্তে সেই বিকেল, না হলে সন্ধ্যাবেলায় ওর পিসি যদি আসে। ডিওর ভাত খাওয়ার সময় হয়ে গেছে, ওকে ভাত দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে, যেহেতু খিদে লেগেছিলো, দৌড়াদৌড়ি করছে। আর এদিকে একটু বৃষ্টি হচ্ছে, বিকেলের দিকে বেশ, খুব বেশি জোরে বৃষ্টি হয়নি, কিন্তু মানে ঝিপঝিপ করে হচ্ছিল হালকা। তো ওয়েদারটা দেখো, বেশ ভালো লাগছে। তারপরে আমি আবার একটু ছাদে উঠেছিলাম, আমাদের পায়রাগুলোকে অনেক দিন তোমাদেরকে দেখানো হয়নি। তো এই দেখো, এখন ওদেরকে দানা খাওয়ানো হচ্ছে। বৃষ্টি পড়েছে, আকাশটা খুব সুন্দর লাগছে, অতটা রোদ গরম নেই, বেশ ভালো লাগছিল। ওই যে চৌকিটাও আছে, ওখানে বসে থাকি আমি, ওখানে বসে ভিডিও বানাই, বেশ ভালো লাগে। আর আকাশটাও দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, একদম শান্ত পরিবেশ। তো আবার মনে হচ্ছে বৃষ্টি হবে, এমনভাবে মেঘ করে আছে, একদম কালো হয়ে আছে মেঘ, দেখতেই পাচ্ছ। আর আজকে আমি একদম ভুলে গিয়েছিলাম আমাদের ছাদে যে
ফুল গাছগুলো লাগানো আছে। আগের দিন ফুল তুলে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে একদমই ফুল তোলা হয়নি। তো কালকে অবশ্যই করে মনে করে ফুল তুলে নিয়ে আসবো। আর এই ফুল গাছ মানে এই যে ফুলটা ফুটেছে, এটা যে কী ফুল আমি বুঝতে পারছি না। তোমাদের দাদাকে বলছি, ও ঠিক বলতে পারছে না। আই থিঙ্ক ওই যে সন্ধ্যামণি হয় ওই রকম হবে হয়তো। তারপরে ছাদ থেকে নেমে তোমাদের দাদাভাইকে খেতে দেওয়ার আগে আমি ময়দা কিনতে পাঠিয়েছিল মা, তো ময়দাটা কিনে নিয়ে এসেছিলো। তো চালা হয়নি, তো ভাবলাম একটু চেলে নিই। বেশ অনেকটা পরিমাণে ময়দা, 5 কেজি মতো। তো এগুলো কাজগুলো এগিয়ে রাখলে বেশ ভালো হবে, নাহলে যখন করব তখন চালার থেকে একবারে চেলে রাখলে ওই চিন্তাটা থাকে না। তো যাই হোক, ময়দাটাকে চেলে তোমাদের দাদাভাইকে খেতে দেবো। ও এখনও ছাদে পায়রাকে দানা দিচ্ছে। আর সুধন্য চলে এসেছিলো আমাকে ডিস্টার্ব করতে। তো রাত হয়ে গেছে, এখন রাতের খাবার তৈরি করছি। রুটি হবে আজকে, সবার জন্যই রুটি হবে। তো আজকের মতো এই পর্যন্ত। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।